ওকে, অলরাইট। সো ফার সো গুড। এখন পর্যন্ত তাইলে আমরা যা যা করলাম তা একটু দেখলাম। চাইল্ড কম্পোনেন্ট বানাইছি, আর হচ্ছে স্লটের মাধ্যমে ইনফরমেশন পাস করছি। স্লটের কিছু নেম স্লট কিভাবে লিখে সেটাও দেখলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে নেম স্লটটাকে একটু সরাই দিই, আপনাদেরকে আরও একটা কনসেপ্ট বুঝাই। সেই কনসেপ্টটা হচ্ছে প্রপস, মানে হচ্ছে প্রপার্টি। তো প্রপস বা প্রপার্টি পাঠানোর একটা সিস্টেম আছে। প্রপার্টি পাঠানো ব্যাপারটাকে আগে একটু বলি। ধরেন আমার প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমি চাইল্ড কম্পোনেন্টে কোনো ইনফরমেশান পাঠাতে চাই। তো আমার এই অ্যাপ্লিকেশানে অ্যাপ ডট ভিউ যেটা, এটা হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট, আর কাউন্টার ডট ভিউ এইটা হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট। ঠিক আছে? সো এখন আমি যেটা করতে চাই যে এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমি একটা ইনফরমেশন চাইল্ড কম্পোনেন্টে পাঠাবো। ঠিক আছে? চাইল্ড কম্পোনেন্ট সেটাকে ধরে সে ওইটাকে ডিসপ্লে করবে। ঠিক আছে? সো মূল ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই যে এখানে যেমন আমি স্লট লিখছি, হ্যাঁ, আমি জিনিসটাকে স্লট লিখবো না, আমি অন্য একটা ওয়েতে এই কাজটা করতে চাই। কাজটা কি সেটা হচ্ছে, ধরেন এখানে একটা H2 আছে, H2 এর মধ্যে আমি একটা ইনফরমেশন দেখাইতে চাই, সেটা হচ্ছে কাউন্টারের নাম্বারটা। ঠিক আছে? কাউন্টার নাম্বারটা আমি H2তে দেখাইতে চাই। আচ্ছা, এবং এটা আমি পাস করব কোত্থেকে? এটা আমি অ্যাপ ডট ভিউ থেকে হচ্ছে পাস করব। ঠিক আছে? অ্যাজ এ প্রপস। ওকে, আচ্ছা, এখন এই কাজটা আমি কিভাবে করতে পারি? প্রথমত হচ্ছে আমাকে কাউন্টার ডট ভিউ যে ফাইলটা আছে, মানে চাইল্ড যে ফাইল, এই চাইল্ড ফাইলের কাছে আসতে হবে। এসে বলতে হবে তুমি একটা প্রপস পাবা, তুমি একটা প্রপস পাবা। পাবা কার কাছ থেকে? তোমার প্যারেন্টের কাছ থেকে পাবা। সো তুমি সেটাকে ধরার ব্যবস্থা করো। ঠিক আছে? এই কথাটাকে কাকে বলতে হবে? চাইল্ড কম্পোনেন্টকে বলতে হবে যে তুমি একটা প্রপস পাবা তোমার প্যারেন্টের কাছ থেকে। সো তুমি একটা প্রপস ডিক্লেয়ার করো আগে। ওকে, সো যখন এই কথাটা বললাম, আসেন একটা প্রপস ডিক্লেয়ার করি। সো আমি বললাম কি, কনস্ট্যান্ট প্রপস একটা ভ্যারিয়েবল, আর ডিফাইন প্রপস নামে ভিউ 3তে কম্পোজিশন এপিআই সেট আপ মেথড। রিমেম্বার দিস থিং, কম্পোজিশন এপিআই স্ক্রিপ্ট সেট আপ যে মেথডটা আছে, স্ক্রিপ্ট সেট আপের জন্যই এটা প্রযোজ্য। ঠিক আছে? কম্পোজিশন এপিআই শুধু সেট আপ মেথডের জন্য কিন্তু এটা প্রযোজ্য না, ওইটাতে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। ওইটা ডকুমেন্টেশন দেখবেন, দেখলে পেয়ে যাবেন। বাট যেহেতু আমরা সেট আপেই মানে স্ক্রিপ্ট সেট আপই করছি, সো আমি ওইটাই দেখাচ্ছি। কনস্ট্যান্ট প্রপস ডিক্লেয়ার করলাম, ডিফাইন প্রপস, ওকে বলে দিব যে ও কি প্রপস পাবে। তো এটা একটা অ্যারে ফরমেশনে বলবো, ওরে বলবো তুমি টাইটেল নামে একটা কি করবা, একটা প্রপস পাবা। ঠিক আছে? তুমি টাইটেল নামে একটা প্রপস পাবা। কার কাছ থেকে পাবা? তোমার প্যারেন্টের কাছ থেকে পাবা। সো এই যে এইখানে এসে দেখেন, এখন কিন্তু টাইটেল আমার কাছে অ্যাভেলেবেল। এখন এইখানে এসে আমি বলে দিব, কি বলবো? আমি ওরে বলবো তোমাকে আমি কি পাঠাইতেছি, তোমাকে একটা কাউন্টার পাঠাইতেছি। হ্যাঁ, তোমাকে একটা কাউন্টার পাঠাইতেছি, প্লাস এর সাথে একটা ইনফরমেশন দিচ্ছি। ইনফরমেশনটা কি? আয়ের যে মান আছে, আয়ের মানটাও সাথে করে পাঠাই দিচ্ছি। ঠিক আছে? সো এখন যদি একটু পেজ রিফ্রেশ দেই, ঠিক আছে, এখন পেজ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে তো আমি এটা এখানে কাউন্টার নাম্বার দেখাচ্ছি। সো আমি এখানে আসবো, এখানে এসে কি করব, ওই যে টাইটেলটা ধরছি ওই টাইটেলটাকে দেখাই দিব। তো দেখেন এখানে শুধুমাত্র কাউন্টারটাই দেখাচ্ছে, আই যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে কিন্তু দেখাচ্ছে না। সো জাস্ট কাউন্টার দেখতে পাচ্ছি, আই কেন দেখতে পাচ্ছি না? মানে এটার কারণ হচ্ছে যে আই তো আমার এই লুপের ভিতরে অ্যাভেলেবেল, তাই না? সো আইটাকে কিন্তু আমি এইখানে চাইলেই দেখতে পারবো না। সো আমি যেহেতু প্রফ পাঠাচ্ছি এখান থেকে, প্রপসের মধ্যে আমাকে শুধুমাত্র একটা টাইটেলই এই জায়গাতে আমি পাঠাইতে পারি। ঠিক আছে? শুধুমাত্র এরকম একটা টাইটেল বা কোনো একটা টেক্সট বা কোনো একটা ফরমেশন, অন্য কোনো জায়গায় ধরেন কোনো একটা নাম্বার আপনি পাঠাতে চান, আপনি কিন্তু সেইটাও পারবেন, কোনো সমস্যাই না। হ্যাঁ, বাট এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখছি, সেটা হচ্ছে এই টাইটেলটা আমি এইখান থেকে পাঠাচ্ছি এই কাউন্টারের কাছে। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি প্রপসটাকে পাঠাচ্ছি। এখন আপনি যদি প্রপসের এখানে চেঞ্জ করতে চান, লেটস এ কাউন্টারের জায়গায় আপনি বললেন হচ্ছে মাই কাউন্টার, খেয়াল করেন, আপনি কাউন্টারের জায়গায় বললেন কি মাই কাউন্টার, তাহলে দেখেন যেই জিনিসটা আপনি বললেন সেটা সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গেল। বুঝতে পারছি? সো প্রপস মানেই হচ্ছে আমি
প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের কাছে কিছু ইনফরমেশন পাঠাইতে যাচ্ছি, ওই ইনফরমেশনটাকে বলা হয় প্রপস এবং সেইটাকে পাঠানোর পদ্ধতি হচ্ছে এইটা। এখন এই ক্ষেত্রে আপনি স্ট্রিং পাঠান, নাম্বার পাঠান, যা মনে চায় তাই পাঠান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে। সো আসেন নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জিনিসপত্র শিখি।